চীনে কি হয়েছে? চীনে মান্দারিন ভাষা চালু করে দেওয়া হয়েছে। চীনে একাধিক ভাষা আছে, চীনের লিখিত ভাষাটা এক। এই ওদের এক শি হুয়াংটি বলে একে ছিল, এম্পায়ার ছিল, মানে সম্রাট, সে পুরো চীনের লিখিত ভাষা এক করে দিয়েছিল, কিন্তু কথ্য ভাষাটা একেবারে আলাদা। এবং হংকংয়ের লোকেরা তারা ক্যান্টনিজ বলে একটা ভাষা বলে, তারা মান্দারিন বোঝে না, মাঞ্চুরা মান্দারিন বোঝে না, হাইলং জিয়াংফি এই সমস্ত অঞ্চলের লোকেরা মান্দারিন বোঝে না। এটা আমি হংকংয়ে নিজে দেখেছি আর কি, যে ওরা মান্দারিন বোঝে না, লিখিত ভাষাটা সবাই বোঝে। এই মেথডে করলেই হয়। এই মেথডে তো বিজেপি কখনো করতে চাইনি। আমি এখানে বিজেপির প্রতিনিধি হিসেবে আসিনি, আমি নিজে একা এসেছি। আমার ৭৫ বছর বয়স হয়ে গেছে। বিজেপির নীতি অনুযায়ী আমি এখন কোনো সেপ্টেম্বর মাসে কি ১৬ তারিখে কোনো নতুন ঘটনা দেখতে পাবো? ১৭ তারিখের পরে অবান্তর কথা জিজ্ঞেস করছো কেন? আপনি বলেন ৭৫ হয়ে গেছে, আপনি বাদ হয়ে যাচ্ছেন। আমার ৭৫ বছর বয়স হয়েছে, অন্য কারোর ৭৫ বছর বয়স হয়েছে কিনা তা আমি যে আমার আপনি জানেন কিন্তু বলছেন অবান্তর কথা বলছো কেন? যেটা কথা সেটা হচ্ছে যে আমার সাথে আজকে বিজেপি মোহন ভাগবতকে ট্রোল করা হয়েছে, কোনো সম্পর্ক নেই। আজকে আমি বিজেপির সমর্থক আছি, সক্রিয় সদস্যও আছি, এমনি কাগজে কলমে, কিন্তু এমনি কাজে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার মত স্বাভাবিকভাবে বিজেপির সাথে মিলে যায়। আমি যেটা বলেছি সেটা বিজেপির কথাই বলেছি। খালি আমার এই যে ছায়ার সঙ্গে যুদ্ধ, তাতে একমাত্র আপত্তি হচ্ছে যে কথাটা বিজেপি বলেনি, সেই কথাটা ওই ফৌজদারি কোর্টের উকিলদের মতন বিজেপির মুখে বসিয়ে সেটার সাথে লড়াই করা হচ্ছে।